বাঙালির অনেক পছন্দের খাবার ভর্তা, আর ভর্তা যে কত রকমের হয় সেটা আমার ভিডিও না দেখলে কখনোই বুঝতে পারবে না। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কুকুই তাফরোজা ব্লগ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব 3 রকমের ভর্তা রেসিপি। আর এই 3 রকমের ভর্তাই এতটাই মজার, যেটা না খেলে না বানালে কখনোই বুঝতে পারবেন না। আর আজকের এই ভর্তাগুলো বানিয়েছি বরবটি দিয়ে। বরবটি দিয়েই 3 রকমের ভর্তা রেসিপি তৈরি করব। আর এই 3 রকমের ভর্তাই এতটাই সুস্বাদু, গরম ভাতের সাথে এরকম ভর্তা থাকলে আর কোনো কিছু প্রয়োজন হয় না, এতটাই মজার। যারা কখনো বরবটি পছন্দ করেন না, খাননি, এভাবে ভর্তা করে দেখবেন, অনেক মজার এই ভর্তাটা, সবাই পছন্দ করবেন। যারা কখনোই খাননি তারাও খেতে চাইবেন বারবার এই ভর্তাটা। আর এই ভর্তা করার জন্য এখানে আমি বরবটি নিয়েছি বেশ কয়েকটা, সেগুলো আমি ছোট ছোট করে কেটে নিচ্ছি। বরবটিগুলো কেটে নেওয়া হয়ে গেছে। এখন এগুলো আমি একটা প্যানে তুলে সিদ্ধতে বসিয়ে দিব। তার জন্য এখানে সামান্য একটু পানি দিয়েছি, খুব বেশি পানি দেইনি। পানি দিয়ে তারপরে এর মধ্যে দিয়ে দিয়েছি লবণ। লবণ দিয়ে নেড়ে চেড়ে এই বরবটিগুলো সিদ্ধ করে নিব। এখন দিয়ে দিলাম সামান্য একটু হলুদের গুঁড়া। হলুদের গুঁড়া দিয়ে নেড়ে চেড়ে এই বরবটি ঢাকনা দিয়ে ঢেকে সিদ্ধ করে নিব। ভিডিওটি কেউ স্কিপ করবেন না, কারণ আজকের ভিডিওতে এতটাই মজার ভর্তা রেসিপি আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছি, যেটা একদমই নতুন, ইউনিক এবং অনেক মজাদার। আর এই ভর্তাগুলো তৈরি করতে মানতে হবে কিছু টিপস এবং কিছু নিয়ম, যেটা পুরো ভিডিও না দেখলে বুঝতে পারবেন না। এদিকে কথা বলতে বলতে আমি কিন্তু বরবটিগুলো সিদ্ধ করে নিচ্ছি। আমি একবার চেক করে দেখছি বরবটি সিদ্ধ হয়েছে কিনা। এই সময় কিন্তু হাই হিটে আমি বরবটিগুলো সিদ্ধ করে নিচ্ছি। অল্প হিটে বরবটি সিদ্ধ করলে কিছুটা কিন্তু লালচে হয়ে যাবে, আর সেটা খেতেও ভালো লাগবে না, দেখতেও ভালো লাগবে না। তাই হাই হিটে আমি বরবটিগুলো সিদ্ধ করে নিব। এদিকে বরবটিগুলো সিদ্ধ হতে হতে ভর্তা করার জন্য কিছু উপকরণ আমি গুছিয়ে নেব। তার জন্য এখানে পেঁয়াজ কুচি করে কেটে নিব। এখানে পেঁয়াজগুলো কুচি করে কেটে নেওয়া হয়ে গেছে। এখন কিছু পেঁয়াজ কেটে নিব ছোট ছোট কিউব করে। আর কেন ছোট ছোট কিউব করে আলাদা করে কেটে নিলাম সেটাও ভিডিওতে দেখতে পারবেন। এখন একটা প্লেটে পেঁয়াজগুলো তুলে নিচ্ছি। আরও লাগবে ধনিয়া পাতা। ধনিয়া পাতাও আমি কুচি করে কেটে নিব। এদিকে পেঁয়াজ ধনিয়া পাতা কাটতে কাটতে আমার কিন্তু বরবটিগুলো সিদ্ধ হয়ে গেছে। এখন বরবটিগুলো নামিয়ে নিব। আমি একটু চেক করে দেখছি বরবটি ভালো করে সিদ্ধ হয়েছে কিনা। এই বরবটি হাই হিটে সিদ্ধ করার কারণে এর কালার কিন্তু একটু নষ্ট হয়নি, একদম সবুজ কালারই আছে, আর সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। আর এই বরবটিটা কিন্তু খেতেও দারুণ লাগবে। আর অনেক সময় লো মিডিয়াম আঁচে বরবটি সিদ্ধ করতে গেলে বরবটি দেখা যাচ্ছে যে অনেকটা লালচে হয়ে যায়, ওইটা কিন্তু খেতে এতটা মজার হয় না। আমি যেহেতু বাটনাতে ভর্তা করব, তাই বাটনাতেই বরবটিগুলো আমি নামিয়ে নিলাম। এদিকে আমার লাগবে হচ্ছে কয়েকটা চিংড়ি মাছ। এই ভর্তাটা করতে চিংড়ি মাছ লাগবে। এখানে যেহেতু আমি 3 ধরনের ভর্তা করব, তো এক ধরনের ভর্তা করতে আমার চিংড়ি মাছ লাগবে। তার জন্য এখানে আমি 5 থেকে 6টি চিংড়ি মাছ নিয়েছি, খুব বেশি নেওয়ার কোনো প্রয়োজন নেই। এখন চিংড়ি মাছগুলো ভালো করে পরিষ্কার করে নিব। তার জন্য চিংড়ি মাছের যে উপরের খোসাটা, এটা কিন্তু আমি ফেলে দিচ্ছি। আর চিংড়ি মাছ ভালো করে পরিষ্কার করার জন্য চিংড়ি মাছের যে পিঠের উপরে এই যে এইগুলো আছে, এগুলো আমি কিন্তু ফেলে দিচ্ছি। চিংড়ি মাছগুলো ভালো করে এরকমভাবে পরিষ্কার করে ধুয়ে নিব। এখন চলে যাব চুলোয়। চুলোতে একটা প্যান বসিয়ে দিয়ে তাতে দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল। আর এখন আমি মরিচগুলো ভেজে নেব। এখানে আমি 8 থেকে 10টা শুকনা মরিচ নিয়েছি। এই শুকনা মরিচগুলো ভেজে নিব। শুকনা মরিচগুলো ভেজে নেওয়া হয়ে গেছে। এখন আমি শুকনা মরিচগুলো তুলে নিব।
এখন একই প্যানে দিয়ে দিব কয়েকটা রসুনের কোয়া। আর এখন দিয়ে দিব ছোট ছোট কিউব করে কেটে রাখা পেঁয়াজগুলো। আরও দিয়ে দিব কয়েকটা কাঁচামরিচ। এখন পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ ভালো করে লো মিডিয়াম আঁচে ভেজে নিব। এখন দিয়ে দিলাম পরিষ্কার করে ধুয়ে রাখা চিংড়ি মাছগুলো। আমি পেঁয়াজ, রসুন, মরিচের সঙ্গে চিংড়ি মাছগুলো ভেজে নিব। আজকের এই ভর্তাগুলো যে এতটা মজার হতে চলেছে, পুরো ভিডিও না দেখলে বুঝতে পারবেন না। আর ভিডিও দেখে অবশ্যই একবার হলো ট্রাই করবেন কতটা মজার হয় এই বরবটির ভর্তা। যারা কখনো বরবটি ভর্তা খাননি, একবার হলেও ট্রাই করবেন। এদিকে পেঁয়াজ, রসুন, মরিচ ভেজে নেওয়া হয়ে গেছে। এখন আমি যেহেতু 3 রকমের ভর্তা করব, তাই আমি কিছু বরবটি আলাদা প্লেটে রেখে দিচ্ছি আর কিছু বাটনাতেই রেখে ভর্তা করে নিব। ভিডিওটি দেখতে দেখতে এই পর্যায়ে যারা এসেছেন, একটা লাইক দিতে ভুলে গেছেন, অবশ্যই একটা লাইক দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করবেন, কারণ আপনাদের একটা লাইক আমার এই ভিডিওটি অনেক দর্শকের কাছে পৌঁছে দিবে। সিদ্ধ করা বরবটিগুলো কিন্তু ভর্তা করা হয়ে গেছে। আপনারা চাইলে এই কাজটা শিলপাটাতেও করতে পারেন বা হাতের সাহায্যেও করতে পারেন, তবে বাটনাতে এই ভর্তাগুলো করা ভালো হয়। এখন দিয়ে দিব ভেজে রাখা পেঁয়াজ, রসুন এবং কাঁচামরিচ, আর দিয়ে দিব চিংড়ি মাছগুলো। আরও দিয়ে দিচ্ছি কয়েকটা শুকনো মরিচ, ভেজে রাখা শুকনো মরিচ দিয়ে দিলাম। তাতে দিয়ে দিলাম সামান্য একটু লবণ। লবণ দিয়ে শুকনো মরিচ আগে আমি ভর্তা করে নিব। এখন একে একে সব কিছু ভর্তা করে নিব। তার জন্য প্রথমেই কাঁচামরিচগুলো ভর্তা করে তারপরে পেঁয়াজ এবং রসুন এগুলো ভর্তা করে নিব। একদম মিহি করা কোনো প্রয়োজন নেই। ভেজে রাখা চিংড়ি মাছগুলো আমি বাটনার সাহায্যে এভাবে ভর্তা করে নিচ্ছি। পুরো মাসব্যাপী অনেক মজাদার, ইউনিক, অনেক রকমের ভর্তা রেসিপি আমার চ্যানেলে আপলোড হবে। যারা ভর্তা পছন্দ করেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ভর্তা করা হয়ে গেছে। এখন আমি হাতের সাহায্যে বাকি ভর্তাটুকু করব। তার জন্য এখানে দিয়ে দিলাম ধনিয়া পাতা কুচি আর দিয়ে দিলাম কয়েকটা পেঁয়াজ কুচি। এখন আমি হাতের সাহায্যেই এই ভর্তাটা করে নিব। দিয়ে দিলাম একটু সরিষার তেল। এখন সব কিছু একসঙ্গে মিশিয়ে ভালো করে ভর্তা করে নিব। এই তো তৈরি হয়ে গেল আমার এক রকমের ভর্তা। আর এই বরবটির ভর্তাটা যে এত মজার, যেটা না বানালে কখনো বুঝতে পারবেন না। অনেক মজাদার এই ভর্তাটা। চিংড়ি মাছ দেওয়ার কারণে এই ভর্তাটার স্বাদই অন্যরকম হয়। একবার হলেও ট্রাই করবেন। দেখেই বুঝতে পারছেন কতটা লোভনীয় হয়েছে এই ভর্তাটা। এবার চলে যাব দ্বিতীয় স্টেপে। তার জন্য এখানে বাটনাতে নিয়ে নিলাম সিদ্ধ করা বরবটি। এখন নিয়ে নেব কয়েকটা কুচি করে কেটে রাখা পেঁয়াজ। আরও নিয়ে নিব ধনিয়া পাতা কুচি। এখন নিয়ে নিচ্ছি দুটো শুকনা মরিচ, ভেজে রাখা শুকনা মরিচ নিয়েছি। আর নিব ভেজে রাখা কয়েকটা কাঁচা মরিচ। এখন শুকনো মরিচের উপরে কিছু লবণ দিয়ে দিলাম। আরও একটা লাগবে সিদ্ধ ডিম। এখানে আমি অফ ক্যামেরাতে ডিমটা সিদ্ধ করে ছিলে নিয়েছি। এখন প্রথমেই শুকনো মরিচ আমি বাটনার সাহায্যে ভর্তা করে নিচ্ছি। তারপরে আস্তে আস্তে পেঁয়াজ, ধনিয়া পাতা, কাঁচামরিচ এবং বরবটি সব কিছুই ভর্তা করে নিব। সব কিছু ভর্তা করা শেষ হলে তারপরে আমি এখানে ডিমটা ভর্তা করে নিব। ডিম একদম মিহি করে ভর্তা করা যাবে না, যেন কিছু আস্তে আস্তে থাকে, কিছু ভর্তা হয়, এরকমভাবে ভর্তাটা করতে হবে। তাহলে এই ভর্তাটার টেস্টটা অনেক ভালো আসে। এখন বাকি ভর্তাটুকু আমি হাতের সাহায্যে করে নিব। এখন সব কিছু এভাবে একসঙ্গে মিশিয়ে নিব। আর সবশেষে দিয়ে দিব সামান্য একটু সরিষার তেল। এই সরিষার তেল দেওয়ার কারণে এই ভর্তাটার টেস্টটা অনেক সুন্দর আসে, অনেক সুন্দর একটা ঘ্রাণ আসে। এটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। এই তো তৈরি হয়ে গেল আমার
2 নাম্বার ভর্তা। বরবটির সঙ্গে ডিমের এই ভর্তাটা খেতে এতটাই যে মজা লাগে সেটা না খেলে কখনো বুঝতে পারবেন না। অনেক মজার, আমার কাছে তো খুবই ভালো লেগেছে। একবার হলেও ট্রাই করবেন, কতটা মজার হয় দেখবেন। এবার চলে যাব সবচেয়ে সহজ ভর্তা রেসিপিতে। আর এই ভর্তাটাও অনেক মজার হয়। এটা আমি কোনো বাটনা না, হাতের সাহায্যেই এই ভর্তাটা করে নিব। তার জন্য এখানে আমি 2টা শুকনো মরিচ নিয়েছি, তার উপরে কিছু লবণ দিয়ে হাতের সাহায্যেই চটকিয়ে ভর্তা করে নিব। শুকনো মরিচ ভর্তা করা হয়ে গেলে কুচি করে রাখা পেঁয়াজ এবং ধনিয়া পাতা একসঙ্গে মিশিয়ে আমি ভর্তা করে নিব। একটু হাত দিয়ে চটকিয়ে চটকিয়ে পেঁয়াজগুলো ভর্তা করে নিব। এখন ভেজে রাখা মরিচও কিন্তু ভর্তা করে নিলাম একই সঙ্গে। এই উপকরণগুলো ভর্তা করা হয়ে গেলে দিয়ে দিব সামান্য একটু সরিষার তেল। ভিডিওটি কিন্তু স্কিপ করবেন না, স্কিপ করলে কিন্তু অনেক কিছু মিস হতে পারে। আর এই ভর্তাটা দেখে মনে হচ্ছে অনেক সহজ, আসলেই অনেক সহজ এই ভর্তাটা করা, কিন্তু খেতে এতটাই মজার যেটা না খেলে বুঝতে পারবেন না। আর ভাজা রসুন, পেঁয়াজ, মরিচের জন্য এই ভর্তাটা খেতে দুর্দান্ত লাগে। এত সুন্দর একটা ঘ্রাণ, বরবটির একদম সঠিক একটা ঘ্রাণ এই ভর্তাতে পাওয়া যায়। খুবই মজার এই ভর্তাটা। এদিকে কিন্তু কথা বলতে বলতে এই ভর্তাটাও তৈরি করা হয়ে গেল। এই তো তৈরি হয়ে গেল আমার 3 রকমের বরবটির ভর্তা রেসিপি। আপনারা যারা এভাবে ভর্তা করেছেন অবশ্যই কমেন্টে জানাবেন। তারা তো জানেনই এই ভর্তাগুলোর স্বাদ কতটা মজার। আর যারা কখনোই এই ভর্তাগুলো খাননি, একবার হলেও ট্রাই করে দেখবেন কতটা মজার এই ভর্তাগুলো। আর ট্রাই করে কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন কেমন হয়েছে এই ভর্তাগুলো। আর ভিডিওটি কিন্তু এখানেই শেষ নয়। এখন এমন একটা উপকরণ এই ভর্তাতে দেব যেটা দেওয়ার কারণে এই ভর্তার ঘ্রাণ এবং স্বাদ দুটোই অনেক গুণে বেড়ে যায়। এখানে পেঁয়াজ, শুকনো মরিচ দিয়ে একটু ডেকোরেশন করে নিলাম। আর সবশেষে অবশ্যই কিন্তু এই সরিষার তেল দিবেন, কারণ এই সরিষার তেল দেওয়ার কারণে এর ঘ্রাণ আর এর স্বাদ এতটাই বেড়ে যায় যেটা না খেলে বুঝতে পারবেন না। এই তো তৈরি হয়ে গেল আমার মজাদার ও লোভনীয় বরবটির ভর্তা। যারা কখনোই বরবটি খাননি অবশ্যই একবার হলেও ট্রাই করে দেখবেন। আর আপনারা অনেকেই জানেন পুরো মাসব্যাপী আমার চ্যানেলে শুধু ভর্তা রেসিপি আপলোড হবে। তো যারা ভর্তা পছন্দ করেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।